আরেকটি ঘটনা, একদিন, যদিও এটা জুমার খুতবায় বলা উচিত না তবুও বলি, একদিন ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছেন। সালাত আদায় করাবেন এশা। কয় রাকাত সালাত? 4 রাকাত। তো ইমাম সাহেব 3 রাকাত সালাত আদায় করে সালাম ফিরিয়েছেন। সালাম ফিরিয়ে কারো আর মনে নেই, সবাই মনে করছে ঠিকই আছে, ইমাম তো প্রতিদিনই নামাজেই পড়ায়, কিন্তু আজকের নামাজটা মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে গেল, এইরকম একটু মনে হচ্ছে। এই কথা হওয়ার পরে ইমাম সাহেব তো ঘুরে বসেছেন। বসার পরে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল যে, ইমাম সাহেব, আপনি আজকে নামাজ তো কম পড়াইলেন। তখন ইমাম সাহেব বলতেছে যে, না, আমার তো মনে হচ্ছে যে আমি নামাজ ঠিকই পড়াইছি, কিন্তু ইমাম সাহেব 3 রাকাতেই পড়িয়েছেন। ভালো ভালো বুজুর্গ ব্যক্তিরা, ভালো ভালো নামাজি ব্যক্তিরা সামনে আছে, তাদেরও মনে নাই, কারণ নামাজের মধ্যে তারা ঢুকেছিল। আর যে ব্যক্তি বলল যে আপনি নামাজ পড়িয়েছেন কম 1 রাকাত, কারণ 1 রাকাত আপনি কম পড়িয়েছেন, কারণ আমার 4টা দোকান, আমি প্রত্যেক দিন হিসাব করি, প্রত্যেক রাকাতে একটা দোকানের হিসাব আমার হয়ে যায়। আজকে আমার 3টা দোকানের হিসাব হয়েছে, একটা দোকানের হিসাব আমি মিলাইতে পারিনি, যার কারণে আমি বুঝতে পারছি যে আপনি নামাজ পড়াইছেন 3 রাকাত। এখন বিষয়টা হলো যে আপনি যখন নামাজে আসতেছেন তখন কিন্তু যাবতীয় বিষয় আপনার অন্তরের মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে কি হচ্ছে?